জার্মানি তো 7 আপ খাইছে, জার্মানি 7 আপ দিছে আমাদেরকে, এটা কোনো সমস্যা নেই। বস নেইমার ছিল না, এখন করার কিছু নাই। 7 আপ তো দিছে, আর্জেন্টিনা তো 6 আপ খাইছে, এই কথাটা তো প্রকাশ পায় নাই। জার্মানি তো 7 আপ খাইছে, জার্মানি 7 আপ দিছে আমাদেরকে, এটা কোনো সমস্যা নেই। বস নেইমার ছিল না, এখন করার কিছু নাই। 7 আপ তো দিছে, আর্জেন্টিনা তো 6 আপ খাইছে, এই কথাটা তো প্রকাশ পায় নাই। কেন পায় নাই? বলিভিয়ার কাছে খাইছে, স্পেনের কাছে খাইছে, এগুলো তো প্রকাশ পায় না। বিশ্বকাপের মতো খেলে 7 আপ খাইছে, এটা কোনো সমস্যা নাই। নেইমার ছিল না, এটাই হচ্ছে আসলে ব্যাপারটা। আসলে আগামী 5 দিন পর হচ্ছে ব্রাজিলের 2026 সালের বিশ্বকাপ শুরু। আগামী 5 দিন পর আমরা ব্রাজিল ভক্ত, আমাদের দেখেন 1 2 3 4 5 5টা স্টার, সেইটাকে আমরা সামনে রেখে সামনে 5 দিন পর বিশ্বকাপ। আমরা আগামী 5 দিন পর এই বিশ্বকাপের উন্মোদনা। বাংলাদেশের সবচেয়ে পরিচিত শহর হচ্ছে কক্সবাজার। এই কক্সবাজারে বিশ্বের সবচেয়ে নান্দনিক শৈল্পিক ফুটবল দল ব্রাজিলকে আমরা যারা ভালোবাসি, আমরা যারা সমর্থন করি, আমরা কক্সবাজার থেকে আমরা হলদে পাখির দল আমরা সাড়া দিতে চাই। প্রিয় নেইমার, আপনি 2026 সালে হেক্সা মিশনটা কমপ্লিট করুন। আহুদের মুখে সুনকালি দেন। যারা আর্জেন্টিনা ভক্ত, যারা সবসময় চল করে জার্মানকে তাদের ফিতা মনে করে, কলমমুচি করে, তাদেরকে আমরা এবার বলতে চাই 2026 সালে আমরা কক্সবাজার থেকে জানিয়ে দিব 2026 সালের বিশ্বকাপ ব্রাজিলের 6টা স্টার হেক্সা মিশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আমি আসছি আসলে ফেসবুকে একটা গ্রুপে দেখেছি যে ব্রাজিল সমর্থক গোষ্ঠীদের একটা সুন্দর র্যালি হবে, তো আমি আমার ছেলেকে নিয়ে আসলে নতুন জার্সি কিনেছি। জার্সি কিনেই সাথে সাথে আমরা র্যালিতে অ্যাটেন্ড করেছি ব্রাজিলের প্রতি ভালোবাসাটা আসলে প্রকাশ করার জন্য। প্রত্যাশা ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন ছাড়া আসলে ব্রাজিল সাপোর্টারদের আর কোনো প্রত্যাশা থাকতে পারে না। ইনশাল্লাহ আমরা এবার হেক্সা মিশন সম্পাদন করবো। ইনশাল্লাহ 6ষ্ঠ বিশ্বকাপ আমরা ঘরে তুলব ব্রাজিল। আলহামদুলিল্লাহ তত্ত্বরোধ আমরা ব্রাজিলকে ভালোবাসি বলে ভালোবাসা প্রকাশ করার জন্য ছেলেকে নিয়ে উপস্থিত হয়েছি। অত্যন্ত আনন্দিত এবং ইনশাল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। এইটুকুই আমার অনুভূতি। থ্যাংক ইউ। প্রথমত এটা আমার ছেলে না, এটা আমার ভাগিনা বোনের ছেলে। আর দ্বিতীয়ত ব্রাজিলকে সমর্থন করি বলে আজকে ব্রাজিলের র্যালিতে অংশগ্রহণ করার জন্য আসছি। প্রত্যাশা তো অবশ্যই ব্রাজিলের সমর্থক হিসেবে চাই 6ষ্ঠ বিশ্বকাপ জিতুক এবং জিতবে, এটাই আমাদের আশা ভরসা। এই 7 আপ বলে এটাকে নিয়ে আমরা গুরুত্ব দিই না, মাথাও কামাই না, তারপর ওরা 7 আপ বলে। 7 হচ্ছে একটি ভাগ্যবান সংখ্যা, এটা আমরা সবাই জানি। এখানে ব্রাজিলকে নিয়ে 7 আপ বলার সুযোগ আছে কেন? ব্রাজিল হচ্ছে বিশ্বের 1 নম্বর খেলোয়াড়, তার ধারে কাছে আর্জেন্টিনা অন্য কোনো দলই নেই। তাহলে যে কোনো বিষয় নিয়ে আর্জেন্টিনাকে আলোচনা হবে। ব্রাজিল জার্মানি থেকে 7টি গোল খেয়েছে, সেই জন্য এই আলোচনা হচ্ছে। যদি সেখানে আর্জেন্টিনা 7টি যে 10টিও গোল হয়, তবুও আর্জেন্টিনাকে নিয়ে কোনো আলোচনা হবে না। কারণ হচ্ছে তারা অনেক দূরের দল, আলোচনার বিষয়বস্তু আর্জেন্টিনা না। আর্জেন্টিনা অনেকটা পথে বাইরের দল, 4 নম্বরের দল, আমরা 1 নম্বর দল, তাদের সাথে আমরা সংখ্যায় গুনি না। 7 আপ বলছে আমরা 5টি বিশ্বকাপ পেয়েছি, 2টি কোপা আমেরিকা কাপ পেয়েছি, 7টা হয়ে গেছে, সেখানে 7 আপ ওরা জানে না কেন 7 আপ বলে। আমাদের ঘরে এখন বিশ্বের সবচেয়ে 7টি কাপ আমাদের ব্রাজিলের ঘর আছে। একটা হচ্ছে 5টি বিশ্বকাপ আর 2টি কোপা আমেরিকা। কয়টি হলো? 7 আপ ওরা বুঝেও না কেন বলে। আসলে আমরা ফুটবল মানে এটা বিনোদন, আবেগ এবং ভালোবাসার একটা জায়গা। অনেকে অনেক কিছু বলে, অনেকে অনেক মানে ব্রাজিলের যে আপনার কথা অনুযায়ী আমি বলি 7 আপের যে বিষয়টা, এটা হচ্ছে আসলে খেলার মধ্যে জয় পরাজয় আছে, এটা থাকবে। যে পরাজয় মেনে নিতে পারবে না সেটা বিনোদনে বুঝবে না বা খেলাধুলার কোনো মামাত্ম বুঝবে না। আমরা হয়তো 7 গোলকে আমরা পরাজিত হয়েছিলাম এবং মানসিকতা ভালো ছিল না, এরপরে তো আমরা ঘুমিয়ে দাঁড়িয়েছি। আপনি ব্রাজিলে 7 আপের পর আরো অন্য দল তো 7 আপ খেয়েছিল, গোল খেয়েছিল, তারা তো মেরেছে। তাদের নিয়ে কোনো কুৎসা হয় না, তাদের নিয়ে কোনো প্রতিহিংসা হয় না, কিন্তু শুধু ব্রাজিলটা হয়। আপনি ব্রাজিল যে পৃথিবীর যে
সর্বোচ্চ বিশ্বকাপে অংশগ্রহণকারী একটা দল, আপনি বিশ্বকাপের সর্বোচ্চ 5বার চ্যাম্পিয়নকারী একটা দল, আপনি পৃথিবীর যত লিগ আছে, পৃথিবীর যত দেশ আছে, সেখানে আমদানি রপ্তানিকারক একটা ফুটবলার বললেই ব্রাজিলের দেশ। আপনি ব্রাজিলকে কিভাবে আপনি হিংসা করবেন, কিভাবে পিছিয়ে রাখবেন? সুতরাং আমরা এবারে যে কোচ, নতুন কোচ আঞ্চলিককে আসার পর যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, পৃথিবীর যে আলোচিত হয়েছে, সেই স্কোয়াডটা দেখেন, পুরো পৃথিবীর বিখ্যাত শ্রেষ্ঠ সাংবাদিক নিয়ে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, নেইমারকে নিয়ে পুরো উত্তেজনা হয়েছে। আপনি পুরো স্কোয়াড দেখেন, পুরো ব্রাজিলের অংশগ্রহণ দল থেকে কোনো উত্তেজনা নাই, শুধু উত্তেজনা আছে ব্রাজিলকে নিয়ে। সুতরাং আমরা এবার শতভাগ আশাবাদী, এবং যে আমাদের হেক্সা মিশন, সেটা এবারে আমরা ষষ্ঠবারের মতো আমরা হেক্সা মিশন এই 7 আপ বলে আসলে মূলত আর্জেন্টিনার সাপোর্টার। ওদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় অর্জন, ফুটবল ইতিহাসে আর্জেন্টিনার সবচেয়ে বড় অর্জন হচ্ছে এই ব্রাজিলকে 7 আপ বলাটা। এছাড়া তাদের কোনো কিছু নেই। আমাদের কাতার আসতে হলে আগে আমাদের লেভেল আসতে হবে, 5টা কাপ জিততে হবে, এরপর আমাদের কাতারে এসে আমরা এরপরে 7 আপ বললে আমরা সেটা মেনে নেবো। খেলায় হার জিত আছে, গোল হইতে পারে, 7টা হইতে পারে, 10টা হইতে পারে, এটা কোনো বিষয় না। আর আমরা ওরা 7 আপ বললে আমরা মানে একদম হয়ে যাব, উত্তেজিত হয়ে যাবো, এটা আমরা টোটালি এগুলো কেয়ারই করি না। ফুটবল পরাশক্তিতে, ফুটবলের ইতিহাসে, ফুটবলের প্রশ্নে ব্রাজিল সবসময় একটা অবিস্মরণীয়, অতুলনীয় এবং অভূতপূর্ব টিম। তার ধারাবাহিকতায় এই 2026 ফিফা ফুটবল বিশ্বকাপে আমরা ব্রাজিল নিয়ে আশাবাদী। সবচেয়ে নাম ধরে চমৎকার এবং ফুটবল বলতে যা বোঝায় তা আমরা ব্রাজিলের কাছ থেকে পাবো বলে আমরা কামনা করি। আমরা তাদের জন্য অপূরূপ শুভকামনা জানাচ্ছি।